WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর 2026-এর কাট অফ কত যেতে পারে, পসিবিলিটি কেমন রয়েছে। তোমরা বারবার করে এই নিয়ে কিন্তু কোশ্চেন করছো, তোমাদের অনেক কোয়ারি রয়েছে এই বিষয়ে। দেখো, সবার প্রথমে বলে দিই যে আমি যে আজকে কাট অফটা বলবো, আজকে কিন্তু আমরা গ্রুপ ডি এর কাট অফ করবো, ঠিক আছে। কারণ একটা কাট অফ যখন করা হয় সেক্ষেত্রে কিন্তু ডেটা অ্যানালাইজ করে করা হয়। এমনি এমনি আমি ডাইরেক্ট মুখে বলে দিতে পারি না যে এমন কাট অফ যাবে। আর হ্যাঁ, এই যে কাট অফটা বলছি এটা মানে এই নয় এটা একদম সত্য, তা কিন্তু নয়। এটা জাস্ট আমরা ডেটা অ্যানালাইজ করে একটা ধারণা, একটা মোটামুটি একটা ধারণা করতে পারি যে এর থেকে এরকম কাট অফ যেতে পারে। এর থেকে এক কম বা এক বেশি কাট অফও কিন্তু যেতে পারে, আগে থেকে তোমাদের বলে দিচ্ছি। তোমরা যদি মনে করো যে আমি যা বলে দেবো এটা ঠিক হবে, তাহলে আমি বলবো তুমি স্কিপ করে যাও। এইরকম মনে করার কোনো দরকার নেই, কিন্তু এটা একটা সম্ভাবনা, ঠিক আছে। তোমাদের যেহেতু অনেক কোয়ারি রয়েছে সেই কারণে এই ডেটা অ্যানালাইজ করে আমি কিন্তু এখানে কাট অফটা তোমাদের আজকে বুঝিয়ে দেবো। বিষয়টা তোমরা একদম ইজিলি বুঝতে পারবে, খুব সহজ সরল একটা বিষয়, ঠিক আছে। আচ্ছা, সবার প্রথমত আমরা কিন্তু এই ভিডিওতে গ্রুপ ডি এর কাট অফ অ্যানালাইজ করবো, পরের ভিডিওতে গ্রুপ সি এর অ্যানালাইজ করবো যদি তোমরা চাও তো। আচ্ছা, এবার দেখো, প্রথমত WBSSC গ্রুপ ডি কাট অফ 2026, ঠিক আছে। এইবার ভালো করে বুঝবে এখানে কি কি ছিল। এখানে আমাদের রিটেন এক্সাম 40 নম্বর, এছাড়া তারপরে রয়েছে কি এক্সপিরিয়েন্স যেখানে রয়েছে 5 নম্বর, তারপরে রয়েছে ইন্টারভিউ যেখানে রয়েছে 5 নম্বর। এবার কথা হচ্ছে যদি তুমি একদম ফ্রেশার ক্যান্ডিডেট হও, একদম ফ্রেশার, তাহলে কিন্তু তুমি এই 5 নম্বরটা পাবে না। এই 5 নম্বরটা কারা পাবে, তো তার জন্য বা কতজন ক্যান্ডিডেট পাবে তার জন্য আমাদের দেখতে হবে যে এবার ভ্যাকেন্সি কত ছিল, এবং এর মধ্যে যারা নন টেন্টেড তারা কিন্তু এই 5 নম্বর পাবে। অর্থাৎ এইবার কিন্তু গ্রুপ ডি তে ভ্যাকেন্সি ছিল 5488 টোটাল ভ্যাকেন্সি। এর মধ্যে 2016 সালে টোটাল গ্রুপ ডির ভ্যাকেন্সি কিন্তু ছিল 3216 জন। এই 3216 জনের মধ্যে 2349 জন কিন্তু টেন্টেড, মানে এরা কিন্তু আর এক্সামে বসতে পারেনি। তাহলে এদের আর এক্সপিরিয়েন্স নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাহলে বাকি যারা নন টেন্টেড ছিল 2016 সালের যারা ক্যান্ডিডেট, যারা কিনা এক্সপিরিয়েন্স পাবে 5 নম্বর, সেটা হচ্ছে 867 জন। 867 জন কিন্তু এই এক্সপিরিয়েন্স নাম্বারটা পাচ্ছে, এই 5 নম্বর পাচ্ছে, বাকি ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু পাচ্ছে না। তাহলে টোটাল যে ভ্যাকেন্সি 5488, তার মধ্যে 867 জন যারা ক্যান্ডিডেট আছে, যারা 5 নম্বর এমনিতেই পাচ্ছে, তাহলে 4621 জন ক্যান্ডিডেট কিন্তু একদম ফ্রেশার। এদের মধ্যে কিন্তু এই 5 নম্বরের গল্প নেই। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। এবার একটা জিনিস দেখো তোমরা, যে এই যে 4621 জন ক্যান্ডিডেট, এরা কিন্তু এখানে লড়বে। বাকি এই যে 867 জন ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাওয়াটা অনেকটাই সহজ, কারণ 5 নম্বর তারা এমনিতেই এক্সপিরিয়েন্সে পেয়ে যাচ্ছে, 5 নম্বর এগিয়ে থাকছে তারা, ঠিক আছে। তো আমরা এইটা নিয়ে আর ভাবছি না, আমরা শুধু ভাববো এই 5488 এতজন যে ভ্যাকেন্সি, এতজন যে ক্যান্ডিডেট, এটা আমরা ভাববো না। আমরা ভাববো কি, আমাদের এবার টোটাল ভ্যাকেন্সি ধরে রাখো 4621, যেখানে তোমাদের 40 নম্বরের রিটেন এক্সাম এবং 5 নম্বরের ইন্টারভিউ থাকছে, এবং তার উপর বেস করে কিন্তু এই কাট অফটা বানানো হয়েছে, ঠিক আছে। এবার দেখো, এখানে যে পোল দেওয়া হয়েছিল, প্রায় 8000 স্টুডেন্ট কিন্তু বা ক্যান্ডিডেট কিন্তু এখানে ভোট দিয়েছিল। কি ভোট দিয়েছিল, সেখানে দেখা গেছে 39 থেকে 40 এর মধ্যে নাম্বার অনেকের কি ছিল, 18% এরকম ছিল। 37 থেকে 38%, 37 থেকে 38 এর মধ্যে নম্বর ছিল 32% ক্যান্ডিডেটের। 35 থেকে 37 27% ক্যান্ডিডেটের। 30 থেকে 34 23% ক্যান্ডিডেট। কিন্তু এর ওপর বেস করেও কি কখনো বানানো যায় না, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট, গ্রুপ সি গ্রুপ ডি তে প্রায় 16 লাখ ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে। সেখানে আবার অনেকে বলছে ওএমআর শিট বাতিল হয়েছে, এই হয়েছে, ওইসব খুব একটা ম্যাটার করে না। ওএমআর শিট বাতিল হয়েছে যাই হোক, তো বিষয়টা হচ্ছে ওএমআর শিট বাতিল হোক যাই হোক, সেটার মাথা ঘামানোর দরকার নেই। তো মোটামুটি এই যে 8000 ভোট, এবং তার মধ্যে 8000 জন ক্যান্ডিডেট যে এই পোলে ভোট দিয়েছে, তার মধ্যে 37 থেকে 38, দেখো সব থেকে বেশি 32% ক্যান্ডিডেট বলছে 37 থেকে 38 আমার নম্বর আসছে। আবার বলছে 35 থেকে 37 এর মধ্যে নম্বর থাকবে প্রায় 27% ক্যান্ডিডেটের। 30 থেকে 34% নম্বর থাকবে প্রায় 23% ক্যান্ডিডেটের। 39 থেকে 40 বলছে 18% ক্যান্ডিডেটের, ঠিক আছে। এবার তার উপর ভিত্তি করে দেখো, আমি আবারও বলছি, এই যে কাট অফ, এটা কিন্তু এইটাই কাট অফ, এটা অফিসিয়াল কাট অফ এমনটা কিন্তু নয়, কারণ
এগুলো এরকম ভাবে প্রেডিক্ট করা যায় না। তোমরা বারবার কোশ্চেন করছো, বারবার করে জানতে চাইছো, তো এটা সম্ভব না, ঠিক আছে? 1-2 কমতে বাড়তে পারে, ঠিক আছে? দেখো জোন ওয়াইজ কাট অফটা কিন্তু করা হয়েছে। জোন ওয়াইজ তোমরা জানো 5টা কিন্তু জোন রয়েছে, ইস্টার্ন জোন, তারপরে নর্দার্ন জোন, সাউদার্ন জোন, ওয়েস্টার্ন আর সাউথ ইস্টার্ন জোন। এখানে ইস্টার্ন জোনে 995, নর্দার্ন জোনে 1607, সাউদার্নে থাকছে তোমার 680, ওয়েস্টার্নে 1673 এবং সাউথ ইস্টার্নে 534 কিন্তু রয়েছে তোমার মানে ভ্যাকেন্সি, ঠিক আছে? আচ্ছা এবার দেখো ইউআর তোমার যদি, আচ্ছা একটা কথা বলে দিই, যদি তোমাদের একটু দেখতে সমস্যা হয় তোমরা ফোনের যে লাইটটা আছে একটু বাড়িয়ে নাও, ঠিক আছে? ফোনের লাইটটা বাড়িয়ে নাও। এবার যেহেতু গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি, ভিডিও শুট করছি, এখানে কি হচ্ছে, এখানে ফোনটা গরম হয়ে যাচ্ছে। গরম হওয়ার সময় মানে হ্যাং করে সেখানে ভিডিওর কোয়ালিটি একদমই কমে যাচ্ছে। তো তোমরা একটা কাজ করো, তোমরা ফোনের যে লাইটটা আছে তোমার ফোনের, ঠিক আছে, সেইটা লাইটটা একটু বাড়িয়ে নাও। আচ্ছা এবার দেখো কাট অফ দেখো এবং একটু ভালো করে মন দিয়ে শোনো। যদি ইস্টার্ন জোনের কথা বলি, যেখানে 995টা ভ্যাকেন্সি রয়েছে, এখানে ইউআরদের মানে জেনারেলদের, একদম পিওর জেনারেল যারা রয়েছে, 36 থেকে 38 এরকম মধ্যে কাট অফ থাকবে জেনারেলদের। যদি এসসিদের বলি তাহলে 33 থেকে 35 থাকবে। যদি এসটিদের বলি তাহলে 32 থেকে 34, ওবিসি এ 33 থেকে 36, ওবিসি বি 34 থেকে 37। আবার একই রকম ভাবে আমি যদি বলি নর্দার্ন জোন, যেখানে 1607টা তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ইউআরদের ক্ষেত্রে 35 থেকে 37, এসসিদের 32 থেকে 34, এসটিদের 31 থেকে 33, ওবিসি এ 32 থেকে 35, ওবিসি বি 33 থেকে 35 এইরকম কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাউদার্নের ক্ষেত্রে 680 ভ্যাকেন্সি রয়েছে, যেখানে জেনারেলদের 37 থেকে 39, এসসিদের 34 থেকে 36, এসটিদের 33 থেকে 35, ওবিসি এ 34 থেকে 37, ওবিসি বি 35 থেকে 38 এইরকম কিন্তু সম্ভাবনা রয়েছে। ওয়েস্টার্ন জোন 1673 ভ্যাকেন্সি রয়েছে। ওয়েস্টার্নের ইউআর যারা আছে তাদের 35 থেকে 38 এর মধ্যে কাট অফ থাকবে। এসসি 32 থেকে 35, এসটি 32 থেকে 34, ওবিসি এ 33 থেকে 36, ওবিসি বি 34 থেকে 37। আর সাউথ ইস্টার্ন যেখানে 534টার মতো ভ্যাকেন্সি রয়েছে, এখানেও ইউআর বা জেনারেলদের 35 থেকে 37। আচ্ছা আরেকটা কথা বলি, তুমি কোন জোনে অ্যাপ্লাই করেছো এবং তোমারও টোটাল স্কোর কত হলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, ঠিক আছে? আচ্ছা তো সাউথ ইস্টার্ন যারা আছে 534টা ভ্যাকেন্সি জেনারেলদের জন্য যদি বলি তাহলে 35 থেকে 37 যাওয়ার সম্ভাবনা, এসসিদের জন্য 32 থেকে 35, এসটিদের জন্য 32 থেকে 34, ওবিসি এ 33 থেকে 36, ওবিসি বি 34 থেকে 37 এইরকম কাট অফ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে যাই হোক তোমার যদি এর থেকেও কম নম্বর থাকে তুমি এটাকেই ধরে নিও না, তাহলেও বলবো তুমি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিতে থাকো। এই ধরনের যে ডেটা অ্যানালাইসিস করার পরে এই যে বেরোচ্ছে এটাকে একদম সত্যি ধরে মেনে নিও না, ঠিক আছে? এর থেকেও কম আসতে পারে, কারণ সবার ডেটা 8,000 ক্যান্ডিডেট মাত্র দিয়েছে এখানে ভোট। তো এখানে কি 16 লক্ষ ক্যান্ডিডেট ভোট দিয়েছে? দেয়নি তো সেটাই বলছি। তো মোটামুটি এরকম যেতে পারে, এর থেকে 1-2 কমতেও পারে, বাড়তেও পারে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে আমরা গ্রুপ সি এর কি কাট অফ আসতে পারে তার উপর একটা ভিডিও বানিয়ে দেবো, যেহেতু তোমরা বারবার করে জানতে চাইছো। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।